তোমাদের সবাইকে আমি প্রণাম। দেখো বন্ধুরা, আমি আজকে তরকা রান্না করব। তো তরকাটা এই যে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে কুচিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, আদা কুচানো, কয়েকটা পরিমাণে রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো। আর এখানে দেখো কড়াইয়ে আমি ডিম দুটো দিয়ে দিয়েছি ফাটিয়ে। ডিমটা ঝুরা করে নিলাম আমি, কিন্তু তেল দিয়ে আমি কুচনো পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটাকে দিয়ে দেবো। তো দেখো আমি ডিম ঝুড়োটাকে নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি কুচনো পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দিয়েছি। তোমরা আরেকটু পরিমাণ পেঁয়াজ রসুনের বাড়াতে চাইলে বাড়াতে পারবে। গরম যেহেতু, ওই জন্য আমি একদম হালকা করে করব, অল্প তেল মশলায়। আমি একটাই পেঁয়াজ দিয়েছি, সামান্য 4-5 কোয়া রসুন। একটু বেশি পেঁয়াজ রসুন দিলে আরও খেতে বেশি স্বাদ হয়, তো আমি অল্প করেই দিচ্ছি। তো এটাকে ভালো করে একটু ভেজে নেব, নিয়ে তারপরে তরকা মশলাটা দিয়ে দেবো আমি। এই দেখো সানরাইজ তরকা মশলা। আমি এটা বড় প্যাকেট নিয়েছি জন্য এইভাবে এক্সট্রা করে তরকা মশলাটাকে কিনে নিতে হয়েছে। তোমরা যদি ছোট প্যাকেটটা নাও তাহলে এই মশলাটা তরকার সাথেই পেয়ে যাবে। আমি বড় প্যাকেট নিয়েছি জন্য আমি এই তরকা মশলাটা এক্সট্রাভাবে বেশি করে কিনে নিয়েছি। মশলাটা একটু বেশি করে দিলে সেন্টটা ভালো হয় খেতে। দেখতেই পাচ্ছ যে সানরাইজ তরকা মশলা। এই মশলার প্যাকেটটা ছোট প্যাকেটের মধ্যে অ্যাড করাই থাকে, তোমাদের এক্সট্রা কিনতে হবে না, আমি কিনে এনেছি তাই। তো চলো আমি এই মশলাটা পরে ইউজ করছি। আমি আগে টমেটো কুচোনোটা দিয়ে দেবো এর মধ্যে। মাঝখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা সুন্দর করে অল্প তেলে ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। ওই জন্য, নাহলে পেঁয়াজটা মানে তরকারির মধ্যে ভেসে থাকবে, তরকার মধ্যে পেঁয়াজ ভেসে থাকলে দেখতে ভালো লাগে না। তো চলো আমি একটু লবণ দিয়ে আরও ভালো করে ভেজে নিই। তো দেখো আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো নরম না হয়ে যায়। একটা একটা করে মশলা জিনিস দেবে আর একটু সময় করে ভেজে নেবে, তাতে তরকার টেস্টটা বেড়ে যায়। টমেটোগুলোকে ভালোভাবে ভাজতে হবে, টমেটোগুলো নরম হয়ে যাবে, তারপরে আমি তরকা মশলাটা দিয়ে দেবো। এই দেখো তরকা মশলাটা দেখতে পাচ্ছ, আমার টমেটোটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এইরকম হবে। এই যে তরকা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে আরেকটু দেবে, আমি আরেকটু দেবো, সেটা নামানোর আগে দেবো সেন্টটা ভালো রাখার জন্য। ঠিক আছে, এর মধ্যে দেখতেই পাচ্ছ আমি কোনো মশলা অ্যাড করছি না, জাস্ট তরকা মশলাটাই আমার যা লাগছে। তো এটাকে একটু হালকা এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রান্না করবে না, কমিয়ে দেবে। আর খুব সহজ তরকা রান্নাটা, যখন তখন বানিয়ে নেওয়া যায়। তোমরা যদি রাতে খেতে চাও সেদিন সকালে ভেজাবে, আর যদি সকালে খেতে চাও আগের দিন রাতে ভিজিয়ে রাখবে, দিয়ে প্রেসারে সিটি মারবে। এবার দেখেছো আমার ভাজা ভাজা হয়ে গেল। এবার কি করব, এই দেখো চলো এই তরকার ডিম সহকারে আমি এটাকে ছেড়ে দিলাম। এবার ছেড়ে দেওয়াতে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব। এই দেখো আমি খুব সুন্দর করে তরকাটাকে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে সামান্য দেখো জল দিয়ে দিয়েছি। এই ঝোলটা ফুটে উঠলেই টেনে যাবে। এখন আমি আরেকটু তরকা মশলা এর মধ্যে ইউজ করব। তো চলো তাহলে কি হয়, সেন্টটা ভালো থাকে। এই দেখো তরকা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার মশলাটা দেওয়া কম হয়ে গেছিলো। বেশি করে না দিলে সেন্ট বেরোবে না। দেখো কতটা দিলাম। ঠিক আছে, তোমরা এইভাবে দিয়ে এভাবে নাড়িয়ে দেবে। আমি অনেকটা দিয়েছি, আরেকটু পেঁয়াজ রসুন দিলে আমার তরকাটার ফ্লেভারটা আরও ভালো আসতো। যাই হোক চলো, এটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। আমার রেডি ডিম তরকা, রুটি পরোটার সাথে খাওয়ার জন্য সুন্দর একটা রেসিপি, ডিম তরকা। দেখো এই যে আমার ডিম তরকা রেডি, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো চলো আজকের মতন এটুকুই, আবার আসছি নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অ্যান্ড ফলো করে দিও। রেসিপিটি বাড়িতে করে খেও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট।